আমরা আর গুম হতে দেখতে চাই না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুগণ, খুব দুঃখের কথা, আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি, গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুব দলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনীতে সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমি যখন উত্তরায় ছিলাম, আমার তখন আপনার যে দক্ষিণখানে মুন্নার মা, মুন্না ছিল আমাদের ছাত্র দলের নেতা, তাকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। মুন্নার মা পাগলের মতো কাঁদত। তার বাবা ঘুরতে ঘুরতে সমস্ত দেশ, এমনকি ভারতে পর্যন্ত গিয়েছিল। তারপরে মুন্নার বাবা মারা গিয়েছিল। তার ভাই বোধ এখানে আছে, এখানে তার মা কয়েকদিন আগে আমার বাসায় এসেছিলেন, আমি তাদের সঙ্গে যোগাযোগটা রাখি। এইরকম অসংখ্য মুন্না, এরকম অসংখ্য ইলিয়াস আলী, আমাদের নেতা ইলিয়াস আলী, তাদেরকে গুম করা হয়েছিল, আমরা তাদের চিহ্ন পর্যন্ত খুঁজে পাইনি। বন্ধুগণ, এটা আমরা আর দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই, আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই, আমরা ন্যায় বিচার দেখতে চাই। আমরা আর মানুষের সাধারণ মানুষের কোনো অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ।